ফার্স্ট রোজার দিন আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ। আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া যায়, যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে। তো সেই সুবাদে বিগত 7-8 দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসির ডালাটা খাওয়াবে, ওকে? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো যেহেতু এটা একটা 3 to 4 days এর একটা প্ল্যানিং থাকে, তো যাদেরকে আমরা অর্ডার করব, তো ওই রকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব, তাহলে তোমরা ইয়ে করতে পারবে। অ্যান্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং, আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং। যেহেতু ফার্স্ট রোজা প্রায় 1 বছর পর সাকিব বাসায় আছে, সেই সুবাদেই আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং। সেই প্ল্যানিং এর যথারীতিভাবে ওটা ফার্স্ট রোজার দিন আসলে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন। আমাকে বলা হলো, তা আমি 2-3 দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা, যে আস্ত খাসি। তারপরে সেই সুবাদে ইফতারির আমি তো নিশ্চয়ই ওই বাসায় অনেক আগে থেকেই আছি। আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট ইফতারটা করব। তো বলেছে আচ্ছা ঠিক আছে। সে স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি 3 দিন আগে, যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি। হাতে পেয়ে আমি আবার আস্ত খাসির ডালা ছিল। আর সে কিন্তু হচ্ছে গিয়ে ইফতারির সময় তার অফিসে গিয়েছে। তার বাসা এবং অফিসে কিন্তু আলাদা, কেউ কখনো এক মনে করবেন না। তো ইফতারির পর পর তো আমরা মানে ইফতারি করা হয়েছে, সে হাসতে হাসতে বাচ্চা নাস্তা খাসি বসায় দিয়েছে। আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড, উনি আবার হাসাহাসি করতেছিল, লাইক এরকম একটা এনভায়রনমেন্ট। ওয়েট ওয়েট ওয়েট, এখানে আপামনি কি বললো? বললো আমার ননদ, আমার শাশুড়ি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, যার সাথে ডিভোর্স হয়ে যায়, যার সাথে কোনো সম্পর্কই থাকে না, তার মা, তার বোন কিভাবে ননদ হয়, তার বোন মা কিভাবে শাশুড়ি হয়? আমাদের মুসলিম ধর্মে কি এরকম কোনো ইয়া থাকে যে ডিভোর্স হয়ে যাওয়ার পরও সম্পর্ক থাকে? স্পেশালি যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমাদের মুসলিম ধর্মে এরকম কোনো ইয়ে আছে কিনা। হয়তো বা আমি জানি না যে ডিভোর্স হয়ে যাওয়ার পরও সম্পর্ক থাকে, প্রাক্তন স্বামীকে স্বামী হিসাবে দাবি করা যায়, শাশুড়িকে শাশুড়ি হিসেবে দাবি করা যায়, ননদকে ননদ হিসেবে দাবি করা যায়। যদি এরকম কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে অপু বিশ্বাস হিন্দু না মুসলিম? সে তো নিজেকে হিন্দু বলে দাবি করে যে আমি কখনো মুসলিম ছিলাম না, বা ওইভাবে আমি মুসলিম হইনি, আমি হিন্দু। তো সে যদি হিন্দুই হয়, হিন্দু হয়ে কিভাবে ইফতার বা রোজা বা এইসব কিভাবে সে পালন করে? সে কি ধর্ম নিয়ে খেলা করে? আবার আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় শাকিব খানকে বলা হয় বা বুবলি অপুকে বলা হয় যে শাকিব খানের দুই ওয়াইফ কিভাবে হয়? আমি তো বুঝি না। কারণ অলরেডি তো অপু বিশ্বাসের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, আর ডিভোর্স হলে সে তো ওয়াইফ হয় না। হ্যাঁ, হইতে পারে সে 2টা বিয়ে করছিল, সেটা বলতে পারে, কিন্তু এখন অবধি সবাই সেটা এক কথাই বলে যে শাকিব খানের 2টা ওয়াইফ। কিভাবে 2টা ওয়াইফ? শাকিব খানের তো একটাই ওয়াইফ, বুবলি।